Hello students, I am Uttam Das. Welcome back to my channel Uttam Das Knowledge. তো আজকে তোমাদের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের যেটা পাঠিয়েছে জানুয়ারি মাসের 2020 তো ওটা তোমাদের ওই ভোলা গ্র্যান্ডপা এই গল্পটা থেকে পাঠিয়েছে। সেকেন্ড যে মজাদার ঘটনাটা ছিল ভোলা গ্র্যান্ডপার সেটা পাঠিয়েছে। আচ্ছা, অ্যাট ফার্স্ট আমি ওটাকে পড়ে নিই, মন দিয়ে শুনে নাও, তারপর কোশ্চেনের অ্যান্সারগুলো কমপ্লিট করব। I remembered another funny incident about Bhola Grandpa related by my father. বলছে আমার অন্য একটা মজাদার ঘটনা, ভোলা গ্র্যান্ডপার মজাদার ঘটনা মনে পড়ে যায় আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। সময়টা ছিল বর্ষাকালের বিকেল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা খুব উত্তেজনার সঙ্গে আমার বাবাকে বলল এবং বাবার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যু দেখেছেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। আর ওই জলদস্যুরা কী করছিল, একটা বড় বাক্স আমাদের গ্রামের যে সমুদ্র তট রয়েছে সমুদ্র তটের বালিয়াড়ির মধ্যে একটা বড় বক্স লুকোচ্ছিল। At once, father and his friends started looking for the hidden treasure. আর ইতিমধ্যেই বাবা এবং তার বন্ধুরা ওই লুকোনো সম্পদ, হিডেন ট্রেজার মানে লুকোনো সম্পদটাকে খুঁজতে শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধে থেকে রাত হলো। মুন নাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। এবং মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো বেরোলো। আ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং। আর একদল শিয়াল ডাকতে শুরু করে দিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট। মধ্যরাত পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। আর ওই সময় ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো যে ওইটা কোনো প্রকৃত সম্পদ ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ন্যাপ। আর এটা পুরোটাই ছিল একটা স্বপ্ন, সে যা দিনের বেলা ঘুমানোর সময় দেখেছিল। তো যাই হোক, এটা একটা ছিল ঘটনা। পরেরটা শোনো। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একদা এক সময় ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে গিয়েছিল দুঃসাহসিক অভিযানে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। আর ওই সব দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের ঘন জঙ্গলগুলোতে স্বাধীনভাবে ঘোরাফেরা করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। আর লোকেরা সূর্যাস্তের পর যখন বেরোতো তারা একসঙ্গে বেরোতো, ইন গ্রুপস মানে দলে বেরোতো। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যের সময় ভোলা গ্র্যান্ডপা সাপ্তাহিক বাজার করে ফিরছিল। সাডেনলি অ্যাট আ ডিস্ট্যান্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, তার পেছন থেকে 5 গজ দূরত্ব হবে এরকম, হি হার্ড দ্য গ্রাউল অফ আর রয়্যাল বেঙ্গল টাইগার। সে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা জি ঘুরে দেখলো যে বাঘের ওই এক দৃষ্টিতে তাকিয়ে থাকা উজ্জ্বল দৃষ্টিটা ওর দিকেই রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা কী করলো, ইতিমধ্যেই একটা বট গাছে উঠে গেল, কাছাকাছি বট গাছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। আর টাইগারটা কী করলো, গর্জন করলো এবং প্রায় 100 বারের মতো ওই গাছের চারপাশে ঘুরল। দেন ই সেটেল ডাউন আন্ডার আ বুশ উইথাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর বাঘটা কী করলো, তার চোখটা আইস অফ হিম মানে খোলা না রেখে সে কী করলো, একটা ঝোপের মধ্যে শুয়ে পড়ল। উইথ নাইটফল, রাত হলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। আর জঙ্গলটা কী হলো, ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল এবং নীরব নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিপস। ভোলা গ্র্যান্ডপা এটাও শুনতে পাচ্ছিল যে বাঘটা যে ওই শুকনো পাতার ওপর তার লেজখানি বিটিং করছিল, সে শব্দটাও শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল।
দেখো তোমাদের এই পর্যন্তই দিয়েছে, ঠিক আছে। তারপর চলে আসি তোমাদের অ্যাক্টিভিটি ওয়ানে। অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে রাইট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। কী বলেছে ফার্স্ট কোশ্চেন, ভোলা গ্যান্ডপা হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা গ্যান্ডপা একদল জলদস্যু দেখেছিলেন। কখন? তার স্বপ্নে দেখেছিল, ঠিক নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে অপশান অনেকগুলো দিয়েছে, অ্যাট দ্য সিশোর, ইন দ্য ফরেস্ট, অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক, ইন হিজ মিড ডে ন্যাপ। কখন দেখেছিল? সিশোর তো দেখেনি গ্যাং অফ পাইরেটস, তিনি তার ঘুমেতে দেখেছিলেন, অর্থাৎ ইন হিজ মিড ডে ন্যাপ। অ্যান্সার তোমাদের কোনটা হবে? ডি, একে ডি অ্যান্সার, ইন হিজ মিড ডে ন্যাপ, দিনের বেলায় যখন ঘুমিয়েছিলেন তখন দেখেছিলেন। নেক্সট, আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ। যখন সূর্যাস্তের পর লোকেরা বেরোতো, দলে দলে বেরোতো, তার কারণটা কী ছিল? বিকজ অফ, অ্যান্সার তোমাদের কোনটা হবে? সি, রয়্যাল বেঙ্গল টাইগার্স। 3, অন সিইং দ্য টাইগার ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য, কোন গাছে উঠেছিল? অ্যান্সার ইজ বি, ব্যানিয়ান ট্রি। অ্যাক্টিভিটি 2, ফার্স্ট কোশ্চেন তোমাদের দিয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। যখন ভোলা গ্র্যান্ডপা তাদের দেখলো, পাইরেটসরা কী করছিল? অ্যান্সার, দ্য পাইরেটস ওয়ার ব্যারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই দেয়ার ভিলেজ হোয়েন ভোলা গ্র্যান্ডপা স দেম। যখন ভোলা গ্র্যান্ডপা তাদের দেখলো, তখন পাইরেটসরা মানে জলদস্যুরা কী করছিল? একটা বড় বাক্স তাদের গ্রামের সিশোরের বালিয়াড়ির নিচে লুকোচ্ছিল। বিয়ের কোশ্চেন কী আছে? হোয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। বলছে সূর্যাস্তের পর, বিশেষ করে সূর্যাস্তের পর লোকেরা দলে দলে ঘুরতো কেন? অ্যান্সারটা দেখো, ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স ফরেস্ট অফ দ্য সুন্দরবনস, ফর দ্যাট পিপল মুভড ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। বলছে ওই সব দিনগুলোতে রয়্যাল বেঙ্গল টাইগার খুব স্বাধীনভাবে ঘুরে বেড়াতো সুন্দরবনের জঙ্গলগুলিতে। এই কারণেই কিন্তু লোকেরা পার্টিকুলারলি আফটার সানডাউন, মানে বিশেষ করে সূর্যাস্তের পর লোকেরা দল বেঁধে যাতায়াত করতো। দেখো অ্যাক্টিভিটি 3 কিছু গ্রামার দিয়েছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের প্রশ্নগুলোর ন্যারেশন চেঞ্জ করতে বলছে। এই দিয়েছে দেখো, রাকা সেড টু হার সিস্টার, উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টুমরো। দেখো এখানে যেহেতু কোশ্চেন মার্ক আছে, তো সেই কারণে রাকা সেড টু তুলে দিয়ে আস্কড করা হয়েছে, রাকা আস্কড হার সিস্টার। এখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তার জন্য ইফ বসেছে, ইফ। তারপরে এখানে আছে উইল ইউ, ইউ বলতে কাকে বলছে? হার সিস্টার, তার বোনকে বলছে, সেই কারণে হার সিস্টারের জায়গায় সি হয়েছে, ইউর জায়গায় দেখো চেঞ্জ হয়ে সি হয়েছে, আর উইলটা হয়েছে উড। সি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে, টুমরোটা দ্য নেক্সট ডে হয়ে গেছে। তাহলে চেঞ্জগুলো বুঝতে পারলে, সেই টুটা আস্কড হয়েছে, তারপর কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসেছে। এবার ছিল উইল ইউ, ইন্টারোগেটিভ ছিল, সেটাকে অ্যাসার্টিভ করা হয়েছে, ইউর জায়গায় সি হয়েছে, কারণ তুমি এখানে ইউ বলতে কাকে বুঝেছে? আর সিস্টারকে বুঝেছে, সেই কারণে সি হয়েছে, উইলটা উড হয়েছে। গো টু দ্য লাইব্রেরি টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়েছে। বি, নেক্সট কোয়েশ্চেন দিচ্ছে, মিস্টার রয় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। দেখো মিস্টার রয় সেজটা দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। তোমরা নিশ্চয়ই জানো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বও প্রেজেন্ট টেন্সেই রাখতে হয়, যে টেন্সে আছে ওই টেন্সেই রাখতে হয়। তো এখানে কী আছে মিস্টার রয়, অ্যান্সারটা দেখে নাও। মিস্টার রয় সেজ দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস। এইখানে কিন্তু দেখো ইজি থেকে গেছে, যেহেতু রিপোর্টিং ভার্ব সেজ ছিল তাই, না হলে কিন্তু ইজটা ওয়াজ হয়ে যেত। কেমন? সি, মাই গ্র্যান্ডমাদার সেড টু মি মে ইউ লিভ লং। আমার গ্র্যান্ডমাদার আমাকে উইশ করলো, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। দেখো এখানে মাই গ্র্যান্ডমাদার উইশড মি দ্যাট, সেড টু তুলে দিয়ে উইশড হয়েছে, তারপর মি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। এখানে আছে মে ইউ, ইউ বলতে কাকে বলছে? তোমাকে বলতে এখানে আমাকে বলছে, সেই কারণে আই, আর মেটা মাইট হয়েছে, আই মাইট লিভ লং। ওকে, দেখো তোমাদের এখানে একটা স্টোরি দিয়েছে, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে, সেই পয়েন্টটাকে তোমরা পড়ে তারপর একটা স্টোরি লিখতে হবে। একটা সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, একটা টাইটেলও দিতে হবে। দেখো আর্ট কম্পিটিশান
পার্টিসিপেন্টস ইনক্লুড 3 আর্টিস্টস, বলছে আর্ট কম্পিটিশান হবে। পার্টিসিপেন্টস যারা অংশগ্রহণ নেবে তাদের কজন থাকবে আর্টিস্ট? 3জন থাকবে, 3জন শিল্পী থাকবে। ওয়ান ড্রস আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একজন আঁকবে কি? একগোছা ফুল। অ্যানাদার সাম ফ্রুটস, আর অন্য একজন কিছু ফল আঁকবে। থার্ড ড্রস আ কার্টেন, আর তৃতীয় জন যে আছে সে আঁকবে কি? একটা পর্দা। বিজ সিট অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা ফুলের ওপর বসে। বার্ডস কাম টু ইট ফ্রুটস, পাখিরা আসে ফলগুলি খেতে। কার্টেন ডিসিভস দ্য জাজেস, তো সেই পর্দাটা কী হয়? প্রতারণ করে ওদের। থার্ড আর্টিস্ট উইন দ্য প্রাইজ, ফলে কী হয়? তৃতীয় আর্টিস্ট যে ছিল সে জিতে যায়। তো এখানে একটা টাইটেল দিয়েছি দেখো, আ কম্পিটিশন অ্যামাং 3 আর্টিস্টস। Once upon a time, 3 great artists lived in a city. They were all skilled artists. They held a competition to decide who was the best artist among them. There was a prize declared for the winners. The judge was also appointed for his purpose. The first artist painted a bunch of flowers, the second of them painted a fruit, and third artist painted a picture of garden. During observation, it was found that the flower was so natural that a bee sat on it for honey. Fruit was so natural that an ox tried to eat. The judge praised all these things. Then he went and saw the curtain. It was so wild that he tried to move it to enter the room. Flower deceived the insect, fruit deceived the beast, but the curtain deceived the judge. Thus, the third artist won the prize. তাকে এখানে মোরাল দিয়ে দিচ্ছি, ইন্টেলিজেন্স ইজ রিকোয়ার্ড ইভেন ইন আর্ট। ওকে, তো স্টুডেন্টস এই অ্যান্সারগুলো তোমরা লিখে নাও। তোমরা হয়তো অনেকেই জানো না যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, তো তোমাদের বই হয়তো কেনা হয়েছে কি না হয়েছে, কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়ে দিয়েছে। কেমন? আচ্ছা, তোমরা এটা তুলে নাও। আর তোমাদের যদি এই অ্যান্সারগুলো খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও, এবং লাইক দিয়ে দাও। কেমন? আর যারা তোমরা নতুন রয়েছো তারা সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে চলে যায়, পরেরগুলো পেয়ে যেতে পারো। কেমন? তো আজকে চলি, টাটা।